কল্পনা করুন তো একটা জায়গা আছে পৃথিবীতে যেখানে নাকি জাহাজ হাওয়ায় মিলিয়ে যায়, প্লেন আকাশে উধাও হয়ে যায়, আর শত শত বছর ধরে যার রহস্য কেউ পুরোপুরি ভেদ করতে পারেনি। হ্যাঁ, আমি বলছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় স্থান বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে। বারমুডা ট্রায়াঙ্গেল, এটা একটা রহস্যের নাম, কল্পনা আর বাস্তবতার মিশেলে তৈরি এক অদ্ভুত জগৎ। আধুনিক বিজ্ঞানের যুগেও পৃথিবীর কোটি কোটি মানুষের কৌতূহল আর ভয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই রহস্যময় ত্রিভুজ। কেউ একে বলে শয়তানের ত্রিভুজ, আবার কেউ একে বলে মৃত্যুর ফাঁদ। কিন্তু আসলে কি আছে এখানে? সত্যিই কি এখানে জাহাজ আর প্লেন অদৃশ্য হয়ে যায়, নাকি এগুলো শুধু মানুষের গল্প আর কল্পনার খেলা? বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে প্রচুর গল্প আছে, এর অনেক রহস্যের আসলে যুক্তিসঙ্গত বৈজ্ঞানিক ব্যাখ্যাও পাওয়া গেছে। তবে কিছু কিছু ঘটনা আজও অজানা ব্যাখ্যাতীত, আর এই অজানার টানেই মানুষের আগ্রহ যেন শেষ হতে চায় না। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি বারমুডা ট্রায়াঙ্গেল কোনো অদ্ভুত রহস্যে ভরা, নাকি এগুলো মানুষের ভ্রান্ত ধারণা আর অতিরঞ্জিত গল্প ছাড়া কিছুই নয়? চলুন আজকের ভিডিওতে আমরা বিজ্ঞানের আলোয় যাচাই করে দেখি এই রহস্যের আসল চেহারা। আলোচিত এই বারমুডা ট্রায়াঙ্গেল আসলে কোথায়? আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশে রয়েছে একটি ত্রিভুজাকার অঞ্চল। এই ত্রিভুজের তিনটি কোণা তৈরি হয়েছে: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি, উত্তর আটলান্টিকের বারমুডা দ্বীপপুঞ্জ, আর ক্যারিবিয়ান সাগরের পুয়ের্তো রিকো। এই তিন বিন্দুকে রেখা দিয়ে যুক্ত করলে তৈরি হয় রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেল। এর বিস্তৃতি বিশাল, প্রায় 5 লক্ষ বর্গ মাইল। এত বড় এলাকা হওয়ার কারণেই এখানে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো মানুষের কল্পনা আর ভয়ের জন্ম দিয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য আজকের কথা নয়। 1950 সালে প্রথমবার এটি বড় করে মানুষের সামনে আসে। সে সময় অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিক এডওয়ার্ড জোন্স একটি রিপোর্ট প্রকাশ করেন। সে রিপোর্টে তিনি লিখেছিলেন, বিশ্বের কিছু বিশেষ এলাকায়, বিশেষ করে আটলান্টিক মহাসাগরের ওই রহস্যময় ত্রিভুজে বারবার বিমান নিখোঁজ হয়ে যাচ্ছে। তার এই লেখা মানুষের মনে এক ঝড় তোলে। অনেকে ভাবতে শুরু করে, আসলে কী ঘটছে এখানে? কেন একের পর এক জাহাজ আর বিমান হাওয়ায় মিলিয়ে যাচ্ছে? কিন্তু মজার ব্যাপার হলো, তখন ওই অঞ্চলের কোনো নির্দিষ্ট নাম ছিল না, শুধু রহস্যময় কিছু ঘটনা নিয়ে আলোচনা চলছিল। পরে 1964 সালে আমেরিকান লেখক ভিনসেন্ট গেডিস একটি প্রবন্ধ প্রকাশ করেন। প্রবন্ধটির নাম ছিল দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল। সেই প্রবন্ধেই প্রথমবার এই ত্রিভুজাকার অঞ্চলকে বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেল। এরপর থেকেই পৃথিবীব্যাপী এই রহস্যময় অঞ্চল বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিতি পায়। গণমাধ্যমে, বই, ম্যাগাজিন, এমনকি সিনেমাতেও একে ভয়ঙ্কর রহস্যের কেন্দ্র হিসেবে তুলে ধরা হতে থাকে। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি এই অঞ্চলে বিমান আর জাহাজ হারিয়ে যেত? এর উত্তরে অস্বীকার করার কিছু নেই। ইতিহাস ঘাটলে দেখা যায় অনেক আগে থেকেই এখানে রহস্যজনক ঘটনা ঘটেছে। তার মধ্যে অন্যতম ঘটনা ঘটে 1800 সালে। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস পিকারিং বারবাডোস থেকে ডেলওয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু পথে সেটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। জাহাজে থাকা 90 জন নাবিকের কাউকেই আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এরপরও থেমে থাকেনি রহস্যময় নিখোঁজের ঘটনা। 1918 সালে মার্কিন নৌবাহিনীর বিশাল কার্গো জাহাজ ইউএসএস সাইক্লোপস বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ অদৃশ্য হয়ে যায়। জাহাজটিতে ছিল প্রায় 306 জন নাবিক। এত বড় জাহাজ আর এত মানুষের হদিস আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। এছাড়াও 1953 সালে আরও একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। এসএস মেরিন সালফার কুইন নামের একটি মালবাহী জাহাজ রহস্যজনকভাবে হারিয়ে যায়। জাহাজটির দৈর্ঘ্য ছিল 525 ফুট, আর তাতে থাকা 39 জন নাবিকের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শুধু জাহাজই নয়, আকাশপথেও ঘটেছে একের পর এক রহস্যজনক নিখোঁজের ঘটনা। 1945 সালের 5 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা নৌঘাঁটি থেকে 5টি টর্পেডো বোমারু বিমান প্রশিক্ষণ মিশনের জন্য আকাশে ওড়ে, কিন্তু মাঝপথে হঠাৎ করেই তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ব্যাপক খোঁজাখুঁজি চললেও আজ পর্যন্ত সেই বিমানগুলো আর খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনাটি পরবর্তীতে ফ্লাইট 19 নামে বিখ্যাত হয়ে ওঠে। এরপরও থেমে থাকেনি রহস্য। 1948 এবং 1949 সালে ব্রিটিশ সাউথ আমেরিকান এয়ারওয়েজের 2টি যাত্রীবাহী বিমান একই অঞ্চলে নিখোঁজ হয়ে যায়, আর সেই সঙ্গে বাড়তে থাকে বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে ভয় এবং প্রশ্নচিহ্ন। এত জাহাজ, এত বিমান হারিয়ে গেল, কিন্তু প্রশ্ন হলো সেগুলো কোথায় গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা চালিয়ে গেছে বহু গবেষণা প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ইউএস কোস্ট গার্ড, এমনকি জনপ্রিয় টিভি চ্যানেল ডিসকভারি চ্যানেল আর ন্যাশনাল জিওগ্রাফিকও।
তাদের দীর্ঘদিনের অনুসন্ধানে যে তথ্য উঠে এসেছে তা মোটেও অলৌকিক কিছু নয়। এই অঞ্চলে হঠাৎ করে তৈরি হওয়া প্রবল ঝড় ও প্রাকৃতিক দুর্যোগ, জাহাজ বা বিমানের যান্ত্রিক ত্রুটি আর পাইলটদের ভুল নেভিগেশন বা পথ নির্দেশনা, এসবই আসলে দুর্ঘটনার মূল কারণ। অর্থাৎ বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের পিছনে অতিপ্রাকৃতিক কিছু নেই, বরং বিজ্ঞান বলছে এগুলো কেবল প্রকৃতি আর মানুষের ভুলের ফলাফল। তাছাড়া একটা বিষয় খেয়াল করা দরকার, শুধু বারমুডা ট্রায়াঙ্গেলেই নয়, এর আশেপাশের অঞ্চলেও বহুবার বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই কিংবা কোনো রহস্যের গল্প তৈরি হয়নি। তাহলে প্রশ্ন হলো, কেন শুধু বারমুডা ট্রায়াঙ্গেলকে নিয়েই এত আলোচনা, এত ভয় বা এত রহস্য? আসলে গণমাধ্যমের প্রচার আর মানুষের কল্পনার জোরেই এই অঞ্চলটা পৃথিবীর সবচেয়ে আলোচিত রহস্যে পরিণত হয়েছে। আজকের দিনে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। বর্তমানে বারমুডা ট্রায়াঙ্গেল দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার বাণিজ্যিক জাহাজ আর বিমান চলাচল করছে। আর মজার ব্যাপার হলো, এরা প্রায় সবকটি নিরাপদে পৌঁছে যাচ্ছে তাদের গন্তব্যে। এর কারণ হলো আধুনিক প্রযুক্তির অগ্রগতি। রাডার সিস্টেম, অটোমেটেড নেভিগেশন আর স্যাটেলাইট মনিটরিং এখন দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশেই কমিয়ে দিয়েছে। তাই বলা যায়, যে অঞ্চলকে একসময় মৃত্যুর ফাঁদ বলা হতো, সেই বারমুডা ট্রায়াঙ্গেল আজ অনেকটাই শান্ত এবং প্রযুক্তি নির্ভর একটি সমুদ্র পথ। রহস্য থাকুক বা না থাকুক, এখন এটি বৈশ্বিক বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ পথ। তাই বলাই যায়, এখন আর বারমুডা ট্রায়াঙ্গেল আগের মতো কোনো মৃত্যুর ত্রিভুজ নয়। আধুনিক প্রযুক্তি আর বৈজ্ঞানিক অগ্রগতির কারণে এটি আজ একটি নিরাপদ, নিয়ন্ত্রিত এবং পর্যটন বান্ধব অঞ্চল। হ্যাঁ, পুরনো রহস্য নিয়ে মানুষের মনে রোমাঞ্চ থাকবেই, তবে বাস্তবতা হলো আজকের বারমুডা ট্রায়াঙ্গেলে অনেকটাই বিজ্ঞান আর প্রযুক্তির নিয়ন্ত্রণে। প্রতিদিন অসংখ্য জাহাজ আর বিমান বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে চলাচল করছে। অধিকাংশই সম্পূর্ণ নিরাপদে গন্তব্যে পৌঁছে যাচ্ছে। এমনকি 2013 সালে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এক গবেষণা চালায়। তারা পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ 10টি সমুদ্রপথের তালিকা তৈরি করে। আর মজার ব্যাপার হলো, সেই তালিকায় বারমুডা ট্রায়াঙ্গেলের নামই নেই। অর্থাৎ যেটাকে একসময় ভয়ঙ্কর মৃত্যুর ত্রিভুজ বলা হতো, বাস্তবে সেটি পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যেও পড়ে না। তো বন্ধুরা, বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে এতক্ষণে আমরা জানলাম রহস্য আর বাস্তবতার গল্প। একসময় যেটাকে মানুষ মৃত্যুর ত্রিভুজ ভাবত, সেটাই আজ আধুনিক প্রযুক্তির কারণে হয়ে উঠেছে নিরাপদ আর নিয়ন্ত্রিত সমুদ্রপথ। তাহলে আপনারা কি মনে করেন, বারমুডা ট্রায়াঙ্গেল কি সত্যিই কোনো রহস্যময় শক্তির কাজ, নাকি সবই কেবল কাকতালীয় ঘটনা আর মানুষের কল্পনা সৃষ্টি? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন মিস না হয়।